আজকে আমি পটলের মিষ্টি করব, সেই জন্য দেখো পটল নিয়ে নিয়েছি এই কটা। প্রথমে পটলটাকে কেটে নেব, ওপরে নিচে এরকম করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ খোসাটা ছাড়ানোর পরে আমি পটলটাকে এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে হালকা করে এরকম করে নিয়ে এটা দিয়ে দিয়ে এই পটলের যে বিচিটা আছে এটা এরকম করে ফেলে দেব। পুরো বিচিটা ফেলা হয়ে গেল। এরপরে কাঁটা চামচ দিয়ে এটাকে এরকম করে ফুটো ফুটো করে দেব। আমি এরপরে সব কটা পটলের আমি এরকম করে বিচি ছাড়িয়ে সব করে নেই, তারপরে আবার দেখাচ্ছি। আমার সম্পূর্ণ পটলটা ছাড়িয়ে দেখো ফাঁকা করে এরকম করে সব তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাকে অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এই পটলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা যেহেতু মিষ্টি হবে ওই জন্য অল্প একটুখানি নুন দিলাম, যাতে একটু সেদ্ধটা ভালো করে হয়। আর একটুখানি নুন দিলে একটা টেস্ট আসে, ওই টেস্টের জন্য আমি কিন্তু বেশি দিলাম না, কারণ এটা মিষ্টি তৈরি হবে। এরপরে 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। আমি এই গ্যাসটাও জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আমি এইটা 5 মিনিটের জন্য এখানে বসিয়ে দিয়ে এখানে আমি আলাদা করে একটা কড়াই বসাচ্ছি। দিয়ে তারপরে দেখো আমি একটা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এই খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি অল্প করে যে যেরকম চিনি খাবে মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবে। আমি এর মধ্যে একটুখানি কম মিষ্টি পছন্দ করছি, ওই জন্য আমি এর মধ্যে একটু কমই দিলাম। তোমাদের ইচ্ছা হলে তোমরা বাড়িয়ে দিতে পারো চিনিটা বা সুগার। দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এটা ফুটে গেছে, আমি এটাকে একটু শুকনো করে নেব। এই জায়গায় তোমরা ক্ষীর না দিয়ে, খোয়া ক্ষীর না দিয়ে ছানা দিয়েও করতে পারো। তখন ছানা কেটে তারপরে এটাকে একটুখানি এরকম করে চিনি দিয়ে মেখে নেবে বা একটু দুধ দিয়ে জাল দিয়ে নেবে, যেরকম করেই হোক একটু শুকনো করে সন্দেশের মতন করে নিতে হবে। দেখো খোয়া ক্ষীরটা যেখানে আমি দুধ দিয়ে একটু জাল দিলাম শুকিয়ে গেছে। এই টাইমে আমি একটুখানি দেখো এই যে কেওড়া জল, তোমাদের কাছে গোলাপ জল থাকলে গোলাপ জল, তোমাদের যা ইচ্ছা, তোমাদের যেটা সেন্ট ভালো লাগে সেই বুঝে তোমরা দেবে। আমি এই যে অল্প একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম। শুকিয়ে গেছে। আমি এই টাইমে গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা একটু ঠান্ডা হতে দেই, ঠান্ডা হলে এই যে একটু যে জল জল ভাব আছে এটা শুকিয়ে যাবে। ক্ষীরটা তৈরি করতে করতে দেখো 5 মিনিট হয়ে গেল। আমি এবার এই গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি, দিয়ে পটলগুলো তুলে নিলাম। কারণ এই জলটার মধ্যে না নুন দেওয়া রয়েছে, ওই জন্য আমি এই যে জলটা তুলে নিলাম। এই জলটা আর ব্যবহার করছি না, এই জলটা আমি ফেলে দেবো।
তুলে নিলাম, নিয়ে আমি এই যে জলটা বেরোলো এই জলটা আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি এখানে নতুন জল নিয়ে নেব। এরপরে এই বাটিটার মধ্যে আমি 1 কাপ মতন চিনি নিয়ে নিলাম, নিয়ে হাফ কাপ মতন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এই গ্যাসটা জ্বালিয়ে দেব। চিনিটা গলতে থাকুক গরম হয়ে। দেখো চিনিটা অনেকটা গলে গেছে। আমি এই টাইমে যে পটলগুলো তুলে রেখে দিয়েছিলাম সেই পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। এবার এই চিনির সিরাপটার মধ্যে এটা 30 মিনিট ধরে ফুটবে। ফুটতে ফুটতে চিনির রসটা পুরো শুকিয়ে গেছে। এই টাইমে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই পটলগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় তুলে রাখছি। পটল যেগুলো নামিয়ে রাখলাম সবগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে পুরো সম্পূর্ণ। এরপরে এই যে ক্ষীরটা যে তৈরি করে রেখেছি এই ক্ষীরটা নিচ্ছি, নিয়ে এই পটলগুলোর মধ্যে এরকম করে করে দিয়ে দিচ্ছি। এরকম করে সব সন্দেশগুলো তৈরি করতে হবে, পটল সন্দেশ। আমি সম্পূর্ণটা করে নেই আবার দেখাচ্ছি তোমাদের। আমার পটলগুলোর মধ্যে দেখো ক্ষীর ভরা হয়ে গেছে। এরপরে এই যে কিচমিচগুলো এর মধ্যে এরকম এরকম করে সাজিয়ে দেবো। আমার এই পটল মিষ্টিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর খুবই সহজ, বাড়িতে পটল থাকলে আর হয় ছানা দিয়ে না হলে ক্ষীর দিয়ে যে কোনো উপায় করা যেতে পারে, খুবই সোজা, তোমরাও করে খাবে। আর তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সেই জন্য অনেক 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।